ছাদ বাগানে পুঁই শাকের কিছু বীজ বুনে দিয়েছিলাম। তো কিছুদিন আগে, অল্প বেশি দিন হবে না, খুব হলে 15 দিনের মতো হবে। তো দেখেন এখন এই যে বীজগুলো থেকে চারা পরিণত হয়েছে এবং চারাগুলো বড় হয়ে গেছে। তো আজকে আমি এখান থেকে কিছু পাতা কেটে নিব। তো নিজ হাতে লাগানো গাছে তরতাজা পাতা, দেখেন কত সুন্দর। আর পাতাগুলো কত বড় বড় হয়েছে, একদম অনেক বড়, আমার হাতের থেকে অনেক বড়। তো ছাদ বাগানে 12 মাসই পুঁই শাকটা খুব সহজে চাষ করে খাওয়া যায়। তো এখন এখান থেকে আমি কিছু পুঁই শাক পাতা এখন পারবো, যেহেতু এগুলো অনেক বড় হয়ে গেছে এবং অনেক হয়ে গেছে। তো এখান থেকে কিছু ছেটে দিলে তো এগুলো আবার আরও সুন্দরভাবে বড় হবে গাছগুলো। আজকে ছাদ বাগান থেকে কিছু পাতাগুলি তুলে নিচ্ছি। আর দেখেন পাতাগুলোর সাইজ কত বড় বড়, এই যে কত বড় বড় পাতাগুলো হয়েছে। এগুলো পাতাগুলো আমি এখন কেটে নেব। এই তো ছাদ বাগানের পুঁই শাক পাতাগুলো তুলে নিচ্ছি, একদম টাটকা ফ্রেশ তরতাজা পাতা, নিজের হাতে লাগানো নিজের গাছের শাক। এই যে এখন এখান থেকে আমি ছেটে দিলে পাতাগুলো, তাহলে গাছগুলো আরও ভালোভাবে বড় হবে এবং আলো বাতাস পাবে, যেহেতু এগুলো খুব বেশি ঘন হয়ে গিয়েছে। তো এই কারণে এখান থেকে কিছু পাতা তুলে নিচ্ছি। খাওয়ার উপযোগী হয়ে গেছে এমনিতেও। খুব সহজে ছাদ বাগানে পুঁই শাকটা চাষ করা যায়, আর কিছু হোক আর না হোক পুঁই শাকটা সুন্দর মতোই হয় ছাদ বাগানে। আর এটাতে একটা সুবিধা আছে, এটা এখান থেকে কেটে নিলেই আবার হবে। তো বারবার পুঁই শাক গাছ লাগানো লাগে না, একবার লাগালে ওখান থেকে কেটে নিলেই আবার এগুলো ডগা ছাড়ে এবং বড় হয়। বেশ কিছু শাকই আমি এখান থেকে এখন তুলে নিব। তো এগুলোকে দেখি কি করা যায়। যেহেতু পাতাগুলো বড়, এগুলোকে আমি শুটকি দিয়ে রান্না করব। তো শুটকি দিয়ে পুঁই শাক রান্না করে খাওয়ার মজাটা অনেক। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের সাথে থাকবেন। এই যে কতগুলো পুঁই শাক করছি। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।